নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের ডুপ্লেক্স বাড়ি জব্দ করে সরকারের জিম্মায় নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে শনিবার ৬ জুলাই ৩:৩০টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম এই বাড়িটি জব্দ করে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো শফিকুর আলম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আহসান মাহমুদ রাসেল, দুদক নারায়ণগঞ্জ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুদক কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক নারায়ণগঞ্জ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশনী। জানা গেছে, রূপগঞ্জের ২০২২ সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয়। বেনজির আহমেদ দেশে থাকাকালীন মাঝে মধ্যেই এ বাড়িতে আসতেন, রাত্রিযাপনও করতেন বলেও জানা যায়। সার্বক্ষণিক নিরাপত্তায় বাংলোবাড়িটিতে কেয়ারটেকারের পাশাপাশি ২টি কুকুরও রাখা হয়েছে। এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১-২ জুন আদালত তৃতীয় দফায় বেনজিরের আরও বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছেন। সে তালিকায় এ বাংলোটিও রয়েছে। এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত। বাংলোটির মূল্য প্রায় ১০ কোটি টাকা। নিউজ ডেস্ক, বেতার, নারায়ণগঞ্জ।